পশ্চিম মেদিনীপুরে ধরা গ্রাম, সেই গ্রামে ভাঙনের একটা জট রয়েছে। সেই জটের মধ্যে আবার আবাস তালিকা নিয়েও অভিযোগ রয়েছে। কি অভিযোগ? আবাস তালিকা নিয়ে মেদিনীপুরের ধরা গ্রামের বাসিন্দারা সরকারি প্রকল্পেও বঞ্চনার অভিযোগ স্থানীয়দের, শাসক দলের বিরুদ্ধে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি অভিযোগ রয়েছে? এই তো আমরা দেখছি কুঁড়ে ঘর, কাঁচা বাড়ি, কিন্তু এদের কি নাম তালিকায় নেই, আবাসের তালিকায়? শোভন, কি অভিযোগ? একেবারেই অয়ন্তা, দেখো অভিযোগটা এই ধরনেরই ঠিকই, যে আবাস যে তালিকা তৈরি হচ্ছে 24-25 যে তালিকা, সেই তালিকায় কিন্তু এই যে ধজিতরা গ্রাম, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কংসাবতী নদী লাগোয়া এই গ্রামের কিন্তু প্রায় 60টি পরিবার, তাদের কিন্তু কারোই আবাস যোজনার তালিকায় নাম নেই। এই অভিযোগই মূলত তারা তুলছেন। পাশাপাশি তাদের আরো অভিযোগ যে গ্রামে যেসব উন্নয়ন হওয়ার কথা, অর্থাৎ রাস্তাঘাট এবং পানীয় জল, এইসব সমস্যাও কিন্তু এই গ্রামে রয়েছে এবং দীর্ঘদিন ধরে শাসক দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধিরা এই গ্রামে আসার পরেও বারবার তাদেরকে যে অভিযোগ জানানোর পরেও কিন্তু এই গ্রামে উন্নয়নের ছিটে ফোঁটা সেভাবে পৌঁছায়নি। এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এই ধরা গ্রাম থেকে। চিন্দারা তারা কি অভিযোগ করছেন একবার দেখাবো। বছর বছর আসছে, দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে, কিন্তু করে দিচ্ছে না কিছু। আমরা কত করে বলবো? প্রতি বছরেই বলছি, আজ মনে হয় 10-20 বছর হয়ে গেল। নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আবার বাসা বাঁধা হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে কত কি করব? ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে 24 সালে আসবে, 23 সালে আসবে, কিন্তু আসেনি। আমাদের একটাই সমস্যা, যে আমাদের নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। বিজেপি বলছে এই গ্রাম বিজেপি প্রভাবিত, আর সেই কারণেই নাকি বারবার বঞ্চনা। আমি শোভনের কাছে যাব, তবে বিজেপির অভিযোগটা একবার নেব। কোনো সরকার পদক্ষেপ নিচ্ছেনি, যা নদী বাঁধা হবে না, ঘরগুলাকে ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে, বা রাস্তাঘাট তো একদম বেহাল। আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই। প্রথম হচ্ছে ঘর, দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতেই হবে। যদি না বাঁধটা আমরা বাঁধে দিতে পারি, এই পরিবারগুলা থাকার জায়গা একদমই নিশ্চিত নেই। তাহলে তৃণমূলের কি বক্তব্য শোভন, বা প্রশাসনিক কর্তাদের কি বক্তব্য? শুধু বিজেপি করা হয় বলেই এখানে এই রকম সমস্যা? মানে বিভিন্ন ক্ষেত্রে এই 60টি পরিবারকেই টার্গেট করা হয়েছে নাকি? দেখো বিজেপি তরফে যে অভিযোগ করা হয়েছে, যে এক সময় এই গ্রামটি বিজেপি প্রভাবিত গ্রাম ছিল, অর্থাৎ বিগত দিনে যে পঞ্চায়েত ছিল, সে পঞ্চায়েত কিন্তু এই গ্রামে বিজেপির পঞ্চায়েত ছিল। সেই কারণেই হয়তো এই গ্রামে যারা বাসিন্দা রয়েছেন বা এই গ্রামের পরিবার যারা রয়েছেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে। যদিও এই স্থানীয় যিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন, তিনি এই বিজেপির এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে পাল্টা তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে, যার ফলেই কিন্তু এইসব যে পরিবারগুলো যারা বঞ্চিত রয়েছে, তারা কিন্তু আবাস যোজনার তালিকায় তাদের নাম তোলা যাচ্ছে না, বা তাদেরকে আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। আবাস তালিকায় নাম উঠছে কারণ রাজ্য সরকারই তো টাকা দেবে। তাতে কি বলছেন? একেবারেই উপপ্রধান তিনি জানিয়েছেন যে বিষয়টি তাদেরও নজরে এসেছে এবং তারাও বিষয়টি এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন এবং আমরা আশা করব যে উপপ্রধান যা আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসের ওপরে ভরসা করা যাবে। আশা করি আগামী দিনে যাতে নদী ভাঙনের কাজ হবে বলে আমার আশা। আবাস যোজনার বাড়ি আমি কি বলবো, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাই ছাড়েন, তালিকাতে নাম আসেন না, সেটা আধিকারিকরা বলতে পারবে। রাস্তাঘাটের একটা সমস্যা আছে, সেটা এমএলএ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি এই রাস্তাটা হবে।